লাগলে খাবেন, দোকানদারে দেখাবেন, বুঝে রাখেন। আমি কিন্তু কান্না করে দেবো না টাকা রাখলে, আমি কষ্ট পাবো কিন্তু। এখানে থাকতে থাকতে একসময় মারা যাবে। মেয়ে জামাই মুফতি হাবিবুল্লাহ রায়পুরি, ওনার মেয়ে জামাই লক্ষ্মীপুর বাড়ি। অবশ্যই আপনি বাড়ি যাবেন। বাড়ি কোথায়? হ্যাঁ, সুমি আক্তার রে, সুইটি আক্তারে তো আমি চিনি না, কিন্তু হ্যাঁ এখন আপনি যাইতেছেন কোথায়? ও, রিক্সাওয়ালারে বললে চিনাই দিবে, রিক্সাকে বললে উঠে দিবে। আপনার কাছে কি নাই? না, 30 টাকা মেলা। কয় টাকা লাগবে? 30 টাকা 40 টাকা। 30 টাকায় চলে যেতে পারবেন বাসায় মাত্র। আপনার তো ঘরে পাঠানোর জন্য 30,000 টাকা দিলেও দিব আমি। দাঁড়ান দাঁড়ান, উঠেন উঠেন। আহারে, শরীর খারাপ দেখে যাইতে পারতেছেন না? হ্যাঁ, 3 পুতা কার? তারা কোথায়? তারা ঢাকা। আর আপনি কোথায়? গ্রামে। গ্রামে আয় বাইতে, তারা তো আর মানা করছে নি তো কইছে আজ যাইনি। এখন আমরা খালু আছে না ভাই, যোগ জমানা খাবার না। আচ্ছা, এখন আপনি কি গ্রামে আছেন বর্তমানে? এটা হলো গ্রাম, আর তারা ঢাকা থাকে। আহারে আন্টি, ঢাকা থাকে তারা হওয়া। এখন কয় টাকা দিলে আপনি বাসায় যেতে পারবেন? হ্যাঁ, তারা হওয়া বাবু কি তো 30 টাকা নিতে বেশি। 30 টাকায় মাত্র? হ্যাঁ, আন্টি বলে 30 টাকা দিলে বাসায় যাবে। 30 টাকা দিলে এখন আমার সামনে গাড়িতে উঠবেন? উঠেন তো তাহলে রিক্সা দেখি। 30 টাকা আপনি নেবেন, আপনি নেবেন 200 না 500 কয়টা? কথা দিয়ে না, 30 টাকায় নিবে, 200 নিবে না। হ্যাঁ, নতুন না দিলে নিবেন না? নতুন নিলে নিতেন না, পুরান হলো না। 30 টাকায় নিবে, 200 নিবেন, আপনি কোনটা নেবেন? 30 টাকা বেশি, 10 টাকা দিবেন। 30 টাকা থেকে 10 টাকা বেশি দিব। হ্যাঁ, আমি বেশি টাকা দিব। একটু দাঁড়াইতে পারবেন নি? হ্যাঁ, আমরা বলতেছি দাঁড়ান একটু। আল্লাহু আকবার। মানে 30 টাকা থেকে মাত্র 10 টাকা বেশি নিতে চান? হ্যাঁ। আল্লাহ, শোনেন, এই যে হলো, শোনেন, এই যে হলো 200, আর এই যে হলো আরো 100। এখন আপনি কি বাসায় চলে যেতে পারবেন? হ্যাঁ, আর লাগবে না টাকা? না, দিলেও নিবেন না? না দিলেও নিবে না। এখন রিক্সাওয়ালারে কি বলতে হবে? আমি তো বুঝি না আপনার শব্দ, দেখেন তো কি বলে। এ মামা, আপনার রিক্সা না? বলেন তো কি বলে। এইখানে আসেন। কি কইল? ঠিকানা বলতে পারে না, এখানেই থাকে। না গো, না না। আচ্ছা আচ্ছা, শোনেন, হ্যাঁ, মানে মূলত হলো যে আমার আন্টি এখানে মাথা নিচে করে বসেছিল। যখন আমি তাকাইছি, আমাকে মাথায় টুপি দেখে সাথে 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 আমার মাথায় টুপি দেখে ওনার মাথায় কাপড় দিছে। মাথায় কাপড় দিয়ে মানে ভয় পাচ্ছে যে একজন হুজুর মানুষকে দেখছে, এজন্য। এখন 3-4 দিন যাবত এই জায়গায় আছে। এই জায়গাটার নাম হলো ঢাকার, কি বলা যায় ভাই জায়গাটা? বিশ্ব রোড, কুড়িল বিশ্ব রোডে আছে। ভালো করে চেহারাটা দেখেন। ওনার 3 জন ছেলে বলে হাফেজ, ঢাকায় থাকে। উনি ভালো করে কিছুই বলতে পারতেছে না। চেহারাটা একটু দেখে রাখেন, যদি কোনোভাবে ওনাকে একটু ওনার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া যায় অনেক ভালো হবে। এখন আমার তো এমন কোন অবস্থান নাই যে আমার জায়গায় নিয়ে রাখবো। 3 দিন যাবত এখানেই আছে, পড়ে আছে। আপনার ছেলের নাম কি? হাফেজ মিজানুর রহমান। মিজানুর রহমান, হাফেজ মিজানুর রহমান ছেলের নাম। হাফেজ জহিরুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, এরা হলো ছেলে। আরেকজন নজরুল, আরেকজন হলো নজরুল, সে দেশে থাকে, ঢাকা। সেও ঢাকা থাকে। আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না 3 জন হাফেজে কোরআন, তারা তার মার খবর নিচ্ছে না মার জন্য। কিন্তু মা হারাই গেছে, এইটা এটা বলার সাথে সাথে বলছে যে না, তারা আমার খবর নেয়। কিন্তু এখন যেতে পারছেন না? না, না যেতে নাই। ভাই লোয়ার দইন দি কামাল করি কি ভাই। হ্যাঁ,
লোয়ার হলো দোনে যে কামাল হারি কি ভাই মানসিক ভাবে একটু বিপদগ্রস্ত, বিকলাঙ্গ, অ্যাবনর্মালও বলতে পারেন। ঠিক আছে, আমরা আমার পক্ষ থেকে আপনাকে কিন্তু 300 টাকা দেওয়া হয়েছে, আপনি ভাড়া দিয়ে যাবেন হ্যাঁ কামাল কারিগু ভাই গাড়ি ঘোড়ায়ও। হ্যাঁ, কামাল কারিগু ভাই দোনে যে লোয়ার হলো দোনে যে কামাল কারিগু ভাই হ্যাঁ, তোমার বেশি করলে আমি তো জানি আমি হারাম খাবো না। হারাম খাবে না। অর্থাৎ আগের যুগে যে মায়েদের গল্প শুনেছি, পুরা একটা ওনার মধ্যে সেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগের যুগের যে যুদ্ধ, মানে দিনদার মহিলারা যারা ছিলেন, দিনদার মারা, উনি বলছেন আমি হারাম খাবো না, আমার যেটা ভাড়া সেটাই তুমি আমাকে দাও, এটা দিয়ে আমি চলে যেতে চাই। আমার ছেলেরা আমি তিনজন হাফেজ কি এখন 3জন ছেলের হাফেজ। জি হাফেজ জহির হাফেজ মিজান হাফেজ নজরুল হাফেজ জহির, হাফেজ মিজান, হাফেজ নজরুল। আল্লাহ আমার আন্টিকে নিরাপদে রাখুক, ভালো রাখুক, এই দোয়া আমরা করছি। মেয়ে আরেকটা মেয়ে, একটা মেয়ে এই মেয়ের বিয়ে দিছি আমি লক্ষ্মীপুর যাইতো কইয়ের লক্ষ্মীপুর আপনার ইয়া বাইরে যাই নাম বা ভুলে গেছি লক্ষ্মীপুর জামাই লক্ষ্মীপুর বিয়ে দিছে। জামাই মুক্তি আবিদুল্লাহ লক্ষ্মীপুর জামাই মুফতি তার লক্ষ্মীপুর বিয়ে দিছে নিজের মেয়েকে। অর্থাৎ উনি অনেক ধরনের অনেক কথাই বলছে। মূলত ওনাকে যদি কেউ চিনে থাকেন কোনোভাবে চেহারা দেখে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ওনার সন্ধান আমি দিতে পারবো। থাকেন যে আপনারা 3 ভাই হাফেজ, কিন্তু আপনার মাকে খুঁজে পাচ্ছেন না, তাহলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ, ভিডিওটা এখানেই শেষ করছি।